হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা ছিল শনিবারের ব্লগ। শনিবার দিনও কিন্তু সপরিবারে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, আর হচ্ছে একটু বাজার করতে, কারণ বাজারে কিছু কেনাকাটা আছে, তো সেই জন্য একটু ঘুরতেও চলে গেলাম আর কিছু কেনাকাটাও করে ফেলবো। কারণ হচ্ছে যে আমার বরের তো সার্জারি হয়েছিল, তো সেই জন্য 1 মাসের ওপর ছুটিতে ছিল, আর 2-1 দিন পরই ও ডিউটি জয়েন করবে, তো সেই জন্য সেইভাবে তো আর বেরোনো হবে না। তো ওই জন্যই ভাবলাম যে আজকেই চলো সবাই মিলে একটুখানি ঘুরেও আসি, আর একটু কিছু কেনাকাটা আছে সেগুলো করেও আসি, কারণ আমরা তো এখানে অনেক দিন ছিলাম না, তো সেই জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেইগুলো করতে গেলাম। আসলে ঘরের জিনিসটা আমাদের একদম কেনাকাটা হয় না বললেই চলে, মানে বাড়িতেও কিন্তু তোমার অনেক কিছু জিনিসপত্র লাগে, তো সেই জন্য আমরা বাজারও চলে এলাম কান্তা স্টোর্সে। তো ভেবো না যেন কেউ শাড়ি কিনতে ঢুকছি, কারণ এখন কিন্তু পুজো অনেক দেরি। তো পয়লা বৈশাখ থেকে আমার বেড কভারগুলো কেনা হয়নি, প্রত্যেকটা মাসেই বলে এই মাসে নয় তো ওই মাসে, তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছিলাম বেড কভারগুলো কিনতে। দেখো বেড কভারেরও তো প্রয়োজন হয় বলো, মানে আমাদের একটা সংসারে কিন্তু নিত্য দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের অনেক কিছু জিনিসই প্রয়োজন হয়, তো সেগুলো সবসময়ের জন্য সময় সুযোগ হয়ে ওঠে না কেনাকাটার। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছিলাম, তো কিছু 2-3টে মতো বেড কভার নিয়েছিলাম আজকে। তো কেনাকাটা হয়েও গেছে, তারপরে তো একটুখানি খাওয়া দাওয়া করে নেব, বাজার যখন এসেছি একটু তো খাওয়া দাওয়া করতেই হবে। তো দেখো দুজনে এখন আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, তারপরে চলে গেছিলাম মোমো খেতে। এই এসবি মোড়ে যে মোমোর স্টলটা বসে, এখানে কিন্তু মোমোটা কিন্তু খুব ভালো বানায়, একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু মোমোটা খুব সুন্দর বানায় জানো তো। চিকেন মোমো নিয়েছিলাম 1 প্লেট। তো এখন এই যে আমার ছোট পুত্র এখন আইসক্রিম খেতে ব্যস্ত, আর এই যে বড় পুত্র এখন মোমোতে হাত দিয়েছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য ওকে এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আমি এখন স্যুপটা খেয়ে নিই, স্যুপটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, লেবু রস দিয়ে মানে ভালো করে কিন্তু বানায়, তো সেই জন্য স্যুপটা কিন্তু আমি প্রতিবার এসেই স্যুপটা কিন্তু খাই। আমি আর আমার বড় ছেলেই খেয়েছিলাম, কারণ ও খায়নি, ও এখন বাইরের খাবারটা খাচ্ছে না। তারপরে দেখো দাদার হাত থেকে কেড়ে নিল মোমো, দিয়ে নিজে এখন খেতে শুরু করে দিয়েছে, কি অবস্থা বলো তো। আর ও সঙ্গে সঙ্গে ভাইয়ের হাত থেকে আইসক্রিমটা নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিল। তারপরে তো এই যে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন ঝটফট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে দেখো এ কীরকম খাচ্ছে, দেখো মানে মনে হচ্ছে না কত খেতে পারে, একটা গোটা মোমোকে পুরো মুখে ঢুকিয়ে ফেলেছে। তারপরে তো ছেলেটারও কিছু খাবার নেওয়ার ছিল, কারণ ছোট ছেলেটার তোমার ন্যাস্টাম সেরেলাক আর হচ্ছে দুধ এইগুলো শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ওইগুলো কিছু জিনিস নিয়ে নিলাম। নেবার পরেতে আরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এরপর চলো বাড়ি যাব, কারণ বেশিক্ষণ কিন্তু বাজারে থাকতে ভালো লাগে না, এত পরিমাণে গরম করে। বাজার যাব এটাই একটা আনন্দ হয়, গিয়ে কিন্তু আর ভালো লাগে না। তারপরে বাড়িতে এসে এখন দাদার এই যে ভাইকে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছে। দাদা কিন্তু ভাইকে কিন্তু অনেক কাজ করে দেয় ভাইয়ের, জানো তো, আমারও অনেকটা হেল্প হয়। তারপরে তো এই যে এই বেড কভারগুলো আমি কিনেছিলাম, তোমাদেরকে একটুখানি দেখাই কেমন হয়েছে বলো। 2টো বেড কভার কিনেছিলাম একদম বিগ সাইজের, কারণ আমার একটা ঘরের খাট কিন্তু বেশ বড়, একটা বেঞ্চ তোমার অ্যাটাচ করা আছে, আর একটা তোমার নিয়েছিলাম সেটা 6-7। তো বেড কভারগুলো সত্যি খুব ভালো হয়েছে, খুব একদম নরম, কোয়ালিটিগুলোও কিন্তু খুব ভালো, আর প্রাইসগুলো ছিল একদম রিজনেবল প্রাইস। এই ঘরের খাটটা আমার অনেকটাই বড়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো বেড কভারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম দেখো দারুণ দেখতে লাগছে। নতুন বেড কভার কিন্তু সঙ্গে সঙ্গেই পেরে ফেললাম, নতুন জিনিস কিন্তু আমি আবার বেশিক্ষণ ভরে রাখতে পারি না। তারপরে এতে আরেকটা ঘর আছে, সেখানেও সেই রুমের বেডেতেও পেরে দিলাম, এটা 6-7, এটাও দেখতে বেশ ভালো লাগছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে অতি অবশ্যই দেখা হবে। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।